আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে হাতে কাটা সেমাই, মানে সেমাই পিঠা। যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, তো সময়ের অভাবে আর ওভাবে আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম যে আপলোড করে রাখি, মেমোরিটা থেকে যাক। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বাসায়। প্রথমে হচ্ছে চালের গুঁড়ি ভালো করে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে। তারপর হচ্ছে এইভাবে ভালো করে মথে নিছি। তারপরে এই যে দেখেন লম্বা লম্বা করে লেচি কেটে নিছি। তারপরে হচ্ছে হাতের সাহায্যে আলতো করে মানে ডলা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এরকম করে সেমাইয়ের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো ফার্স্ট টাইম করেছি, যেমনই হোক অত ভালো হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এতেই আমি অনেক সন্তুষ্ট। তো এভাবে হচ্ছে চিকন করে লেচিগুলো কেটে তারপরে হচ্ছে নিতে হয়। তারপরে হচ্ছে যে একটু একটু করে এক হাত দিয়ে ধরে আর এক হাতে যে আলতো করে চাপ দিলে তারপরে হচ্ছে পিঠাগুলো মানে হয়ে যায়। তো আগে গ্রাম বাংলায় এই পিঠাটা অনেক খাওয়া হতো, এখন হচ্ছে অনেকেই তৈরি করতে পারে না, আবার অনেকের হয় হচ্ছে ওইভাবে আর বানানো হয় না সময়ের জন্য। আস্তে আস্তে অনেক পিঠা এভাবে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে থেকে। তো এই পিঠা কিন্তু রোদে দিয়ে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখা যায়, রেখে পরে এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমি একটা হচ্ছে আপনাদের কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে তারপরে হচ্ছে আলতো করে খোসা দিয়ে তারপরে হচ্ছে বানাতে হয়। তো আমি প্রথমে পারছিলাম না, পরে ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো অনেক আপুরাই হয়তো অনেক সুন্দর করে পিঠা তৈরি করতে পারেন। আমার যেহেতু ফার্স্ট টাইম, এই কারণে আমি মানে এত উৎসাহিত হয়েছিলাম বানানোর জন্য। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এতে আমি অনেক খুশি। তো এই যে আমি সবগুলো পিঠা এভাবে কেটে নিয়েছি। তো আমার বেশ অনেকগুলো পিঠা হয়েছে। তো এতগুলো পিঠা আমি একবারে রান্না করব না, এর মাঝে হচ্ছে এখান থেকে অল্প পরিমাণে আমি রেখে দেব শুকিয়ে, পরে রান্না করে খাওয়ার জন্য। আর হচ্ছে কিছু আজকেই রান্না করব। তো চলুন রান্না করাটাও দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে একটা প্যানে আমি হচ্ছে দুধ নিয়েছি। এখানে হচ্ছে 2 লিটারের মতো দুধ হবে। আমি জাল করে ঘন করে নিছি। তো এর মধ্যে হচ্ছে আমি এলাচ আর দারচিনি দিয়েছিলাম সামান্য একটু লবণ। আর পরে হচ্ছে দিয়েছি মিষ্টি মানে চিনি দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেব হচ্ছে আমাদের বাড়ির খেজুরের গুড়, মানে বাড়ির গাছের আর কি, যাতে একটু কালার হয়, একটু সামান্য একটু কালার করার জন্য আমি হচ্ছে এখানে গুড় ব্যবহার করছি। তো খেজুরের গুড় দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই পিঠার মধ্যে অনেকে নারিকেলও দেয়। তো এখানে তো নেড়ে চেড়ে আমি বলক তুলে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেল কুড়া দিয়ে তারপরে হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপরে হচ্ছে যখন ভালো মতো বলক আসবে, যদিও দুধটা আমি আগে থেকে জাল করে রাখছিলাম, তো তারপরে হচ্ছে আমি করব, এর মধ্যে সেমাই পিঠাগুলো দিয়ে দিব। এই যে আমি পিঠাগুলো ঢেলে দিয়ে দিছি, তারপর হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে তারপরে হচ্ছে যে বলক এসে গেছে, আমি এখন হচ্ছে নেড়ে চেড়ে আলতো হাতে নেড়ে চেড়ে দেখছি যে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকের পিঠা এই পর্যায়ে এসে ভেঙে যায়, তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ একটুও ভাঙেনি, সুন্দর ছিল, ভালো মতো কুক হয়ে গেছে।
তো এই যে হচ্ছে ফাইনাল লুক, মাশাআল্লাহ। যে কোনো ঠান্ডা মানে ডেজার্ট বা পিঠা টাইপের কিছু আমার কাছে ঠান্ডা হলে ভালো লাগে। তো উপরে যে লাল লাল ইগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু দুধের সর। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে বেড়ে নেব। মনে হচ্ছে একটু পাতলা, আসলে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। তো একটা বাটিতে আমি হচ্ছে বেড়ে নিচ্ছি। তো কেমন লাগলো সবাই আসলে কিভাবে তৈরি করেন, এভাবে রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।